আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয়, প্রথম তো আমাদের গলায় টিপে ধরবে। প্রথম ওই সার্জিদ হাসনাতে ধরার আগে ডাকসুর বিপিনুল হক নূরের গলায় চাপ দিয়ে ধরবে যে 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে, সেটা ধাক্কা দিলে হয়ে যাবে। নূরকে ধরবে, বিএনপি নেতাকর্মীকে ধরবে, এই যে হীরাবাইদের ধরবে, অন্য সব রাজনৈতিক দল তাদের ওই হাসনা ওই তাদের আরো পরে ধরবে। দেশটা কারো পৈতৃক সম্পত্তি নেই, বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই দেশটা আপনার পৈতৃক সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি না। সো এই দেশের সরকার কারা চুজ করবে? বিপ্লবী সরকার হয়েছে, বিপ্লব পরবর্তী মুহূর্তে পরবর্তী পর্যায়ে কিন্তু জনগণকে আপনার নির্বাচন করার সুযোগ দিতে হবে। জনগণ কাকে নির্বাচন করবে? আরে রাজনৈতিক দল আন্দোলন না করলে তোমরা দেশ উদ্ধার করে ফেলতে পারো? ইটস ইম্পসিবল। কিন্তু এখন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, এটা কেউ জানে না। একটা দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা, অন্তর্বর্তীকালীন সরকার যেটা, এই সরকারকে সহযোগিতা করে নাই বাংলাদেশে এমন কোন মানুষ নেই, এমন কোন পার্টি নেই। এই সরকারকে সবাই সহযোগিতা করছে, তাও সহযোগিতার মাত্রা কখন 90% না 99, 100% সহযোগিতা করছে। যদি হীরাবাইয়ের দল আছে, আমাদের দল আছে, বিএনপি আছে, এরা যদি সহযোগিতা না করতো, এই সরকার কি কোনো পলিটিক্যাল পার্টি? এরা কি পলিটিক্যাল ফিগার? এরা কি প্রিভিয়াস পলিটিক্স করছে? নো। শুধু আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা আসিফ নাহিদ, যারা বর্তমান মন্ত্রণালয় মন্ত্রিত্বের দায়িত্বে আছেন, তারা প্রিভিয়াস স্টুডেন্ট পলিটিক্স করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার বা আমাদের পার্টি। এর সাথে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে নন পলিটিক্যাল। তারা একটা দেশকে চালাতে পারে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা না করলে? কখনো সম্ভব ছিল না। বরং প্রত্যেকটি রাজনৈতিক দল সহযোগিতা করেছে। কিন্তু একটা বিষয়, এই সাউথ সাবকন্টিনেন্টে বাংলাদেশের ইতিহাস আপনাকে দেখতে হবে। ইতিহাস যদি আপনি ঘাটেন, 111 ঘটেছে, সেই ইতিহাস আপনারা খুব ভালোভাবেই জানেন। বাংলাদেশে কিছু ঘটনা থাকে যে অনেক সময় মানুষ বলে থাকে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। কিছু কিছু সময় কিছু ধরনের ব্যত্যয় ঘটে। এই যে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় এখানে নিয়োগ পাইছে, আমরা ভাই আন্দোলন করছি, সংগ্রাম করছি, বুলেট খাইছি, আমরা রবার বুলেট বিদ্ধ হয়েছি। তো আমরা তো আন্দোলনের বিষয়টা জানি, যে এখানে এই আন্দোলনে একক কোনো গোষ্ঠীর ছিল না। কারণ প্রসঙ্গ কারণে 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। সেই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট ধরেই কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণঅভ্যুত্থানে মনে করেন একক হোল্ডার কেউ ছিল না। রাজনীতিতে হীরাবাই তার অবদান রেখেছে, বিএনপি নেতাকর্মীর অবদান রেখেছে, আমরা গণ অধিকার পরিষদের অবদান রেখেছি। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদের নেতাকর্মী সহ সমগ্র জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন করার জন্য দিয়ে দিচ্ছে। এটা এখন নেতৃত্বে কারণ, নেতৃত্বে কিছু ক্লিন ইমেজের ফিগার থাকতে হয়। কারণ বিএনপি আন্দোলন করলে অনলি বিএনপি আন্দোলন বলে একটা চালায় দেওয়া হয়। হীরাবাইতের আন্দোলন করলে বলবো যে তাদের পার্টির বা একটা আন্দোলন, আমরা করলে যে গণ অধিকার পরিষদ আন্দোলন। সেই জায়গা থেকে তাদের নেতৃত্ব এবং পিছন থেকে রসদ জোগানো থেকে ধরে সবকিছু কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি করেছে না, মুভমেন্ট করেছে। এখন একটা ব্যাপার যে ভাই বলে গেলেন এদের এখন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, এটা কেউ জানে না। একটা দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া, আমরা প্রিভিয়াস টাইমে কি বলেছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি বলেছে, সারা জীবন গাইছি, আমরা গেয়েই বেরিয়েছি যে আপনার দখল, গণভবন দখল করতে হবে। সেই দখল, সেই প্রেক্ষাপটে কিন্তু শ্রীলঙ্কার মতো অবস্থান হয়েছে, মানুষকে মোটিভেট করেছে পলিটিক্যাল পার্টিগুলো, সেই জায়গা থেকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যে এত বছর বলে এসেছি যে জাতীয় সরকার হবে, জাতীয় সরকারের রূপরেখা কি হবে, সেইটাও বিভিন্ন পার্টি প্রবর্তন করেছে, কিন্তু আলটিমেটলি তারা জাতীয় সরকারের ধারে কাছেও নাই। বাংলাদেশে কি মনে হয় আপনার সিনিয়র অবসরপ্রাপ্ত সচিবের অভাব পড়েছে? নো। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যারা দায়িত্ব নেওয়ার মতো, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপনার প্রধান উপদেষ্টার সহকারী হচ্ছে মাহফুজ আলম। আবার কি মানে তাদের মাধ্যমে মানে মায় বানায় পুঁতে বেছে সেই অবস্থার মতো, তাদের মধ্যে থেকে আবার মানে দুনিয়ার কারো তারা বিশ্বাস করতে পারে না। বাংলাদেশের অন্য কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলেন, কাউকে তারা বিশ্বাস করতে পারে না। মাহফুজ আলমকে আবার উপদেষ্টা বানাতে হয়েছে, মানে তাদের মধ্য থেকে বানাতে হয়েছে বিএ সহকারীকে। এখন আমি জানি না বাংলাদেশের জনগণ বিপ্লব করেছে, সংগ্রাম করেছে, হাসিনার পতন ঘটিয়েছে, এই জনগণের প্রতি তাদের অনাস্থা কেন সৃষ্টি হয়েছে, সেটা প্রশ্নবিদ্ধের বিষয়। আরেকটা বিষয় আমি আপনারা বলি, এরা যে 24-এ স্পিরিটের কথা বারবার বলছে, হীরাবাই বলছে যে স্পিরিটের কথা, এই স্পিরিট তারা কতটুকু ধারণ করতে পেরেছে। গত পরশুদিন আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার বাসার সামনে কেউ পা নাই, কেউ হাত নাই, কেউ চোখ নাই, চোখেই দেখে না, কথা বলতে পারে না। এখন কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবে, ওইখানে গিয়ে তারা আন্দোলন করেছে, তাদের কোনো প্রকার পুনর্বাসন করছে না, সহযোগিতা করছে না, তারা ওইখানে গিয়ে হাজির হয়েছে, লক্ষ লক্ষ টাকা ট্রিটমেন্টে লাগছে। এই যে মানুষগুলো এখনো পঙ্গুত্ব বরণ করে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না,
আমার কাছে কয়েকদিন আমরা রাজনীতি করি, বিভিন্ন মানুষ নক দেয় যে ভাই আমরা তো ট্রিটমেন্ট পাচ্ছি না, মাজা ক্ষয় হয়ে গেছে, এই হচ্ছে। তো এই সরকারের কাজটা কি ভাই? দেশ চালাচ্ছে, ইটস ওয়েলকাম। তারা ট্রান্সপোর্ট গঠন করছে, ইটস ওয়েলকাম। তারা এই যে জুলাই আগস্ট ফাউন্ডেশন করছে, সেটা ওয়েলকাম। কিন্তু তারপরে এত দিনে এখনো পর্যন্ত কেন ডিটেক্ট করতে পারছে না কি সংখ্যক মানুষ আহত হয়েছে, কারা সহযোগিতা পায়নি, কাদের চিকিৎসা দরকার, কাদের কারা কাদের প্রপার ট্রিটমেন্ট দরকার, সেইটা আইডেন্টিফাই করতে পারে না। তাহলে কিভাবে আমরা মনে করবো এটা বিপ্লবের পরবর্তী মুহূর্তে একটি বিপ্লব উত্তর সরকার? আরেকটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে যে এখন বিপ্লব উত্তর সরকার এতদিন তারা সরকার গঠন করেছে, রাষ্ট্রপতির কাছে, যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন তার কাছে শপথ গ্রহণ করেছে। কারণ বিপ্লব সরকারটা কি? আফটার রেভলিউশন একটা গভর্নমেন্ট হবে, এটা কোনো নিয়ম মানবে না। রেভলিউশনারি গভর্নমেন্ট সেটা নিয়মের বাইরে গিয়ে একটা নতুন করে গভর্নমেন্ট ফর্ম করবে। সেখানে আগে রাষ্ট্রপতির কাছে যদি শপথ নেয়, তাহলে কি কনস্টিটিউশনাল সিস্টেমটা এখানে অব্যাহত রয়েছে। সেই জায়গায় এখন আবার এই নতুন করে উত্থান হচ্ছে যে বিপ্লবী সরকার করবে। বিপ্লবী সরকার করে আবার তারা চিন্তা করছে কিনা, তাদের মতো উপদেষ্টা সেট আপ করবে, কি করবে তার আল্লাহ জানে। এখন একটা ব্যাপার আমি বলি, আমরা প্রিভিয়াস টাইমে বলছি, নির্বাচন আপনার সেনাপ্রধান তো সময় দিয়ে দিচ্ছে 18 মাস, তাদেরকে আমরা সহযোগিতা করবো, ইটস ওকে, দ্যাটস ওয়েলকাম। কিন্তু আপনারা নির্বাচন করবেন, আপনারা একটা দেশে, আপনাদের এই দেশটা কারো পৈতৃক সম্পত্তি নেই, বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই দেশটা আপনার পৈতৃক সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি না। সো এই দেশের সরকার কারা চুজ করবে? বিপ্লবী সরকার হয়েছে, বিপ্লব পরবর্তী মুহূর্তে পরবর্তী পর্যায়ে কিন্তু জনগণকে আপনার নির্বাচন করার সুযোগ দিতে হবে। জনগণ কাকে নির্বাচন করবে? আরে রাজনৈতিক দল আন্দোলন না করলে তোমরা দেশ উদ্ধার করে ফেলতে পারো, ইটস ইম্পসিবল। কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি যে তারা কি 111 সরকারের মতো কোনো চিন্তা করছে কিনা। একটা রূপরেখা নাই, বিন্দু মাত্র ভবিষ্যৎ নির্বাচন পরিকল্পনা কিভাবে হবে তার কোনো রূপরেখা দাঁড় করাতে পারেনি। কবে নির্বাচন হবে? আপনার নির্বাচন না দেন, সুষ্ঠু একটি পরিকল্পনা হইতে আপনার দাঁড় করবেন, সেটা আপনার দাঁড়। এখন রাজনৈতিক দলরা যদি নাড়া দেয়, নাড়া দিলে কি এই সরকার দেখতে পারবে? একটি প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ 1700 মানুষকে খুন করে, 30,000 মানুষকে পঙ্গুত্ব আহত করে সে দেশ থেকে পালিয়েছে। এই সরকার চাইলে কি 5 জনকে খুন করতে পারবে, হত্যা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে? নো, ইটস নট পসিবল রাইট নাও। সো এখানে বড় একটা বিষয় হচ্ছে আমরা সহযোগিতা করছি, যারা যারা দেখছে কাঠের করে তাদের সহযোগিতা করছেন, আমি বলবো তারা আসলে এই সম্পর্কে একদমই মোটা অবহিত নয়। উপদেষ্টা হয়েছেন, এই যে উপদেষ্টা বশির আহমেদকে নিয়োগ দিয়েছেন, ওনার ভাই আতিল উদ্দিন সাহেব তো এমপি ছিলেন, আপনারা জানেন। ওনাদের ভালো কিছু গুণ রয়েছে, সেটাকে ওয়েলকাম জানাই। মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি কিন্তু অনেক সমালোচনা করেছেন। আমরা কেন চাই যে গভর্নমেন্ট এগেইনস্টে যারা ছিল বা আওয়ামী লীগের যারা সহযোগিতা করেছে তারা যাতে না থাকে, কেন না থাকে? এটা ওয়ান কাইন্ড অফ নিউ স্পিরিট এক্সিস্ট হিয়ার রাইট নাও। এই নিউ বাংলাদেশের 24 পরবর্তী মুহূর্তে নতুন একটি স্পিরিটকে ধারণ করছে, সেটা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী মুহূর্তে নতুন একটি। কিন্তু আলটিমেটলি যারা স্পিরিটকে ধারণ না করে তাদেরকে মন্ত্রিত্ব দিলে আপনার কি বুঝতে হবে? তাদের বিবেকে পছন্দ ধরেছে, বিবেকে ঘুণে ধরেছে তাদের, সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আরেকটা বিষয় আমরা স্পষ্টভাবে বলেছি যে উপদেষ্টা একটা কি খেলা বাইরে, একটা মন্ত্রণালয় একটা উপদেষ্টা পায় না, কোন পলিটিক্যাল দলের পার্টির সাথে আলোচনা নেই। আপনাকে মাথায় রাখতে হবে রাজনৈতিক বৃহৎ রকম পরিবর্তন আনার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বিপ্লব কি একদিনই ঘটে গেছে? বিএনপির সহযোগিতা করে নাই, অন্য রাজনৈতিক দল সহযোগিতা করে নাই, গণঅধিকার পরিষদ করে নাই, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি করে নাই, সবাই করছে, জামাত করে নাই, করছে। মনে করতেছে যে পার্টিটা তাদের যাকে ইচ্ছা। আর আপনি একটা দেখেন, এই দীর্ঘ উইদিন আজকে 100 দিন পূর্ণ হলো, তার মধ্যে কয়েকটা মন্ত্রণালয় মানে ফ্রিকুয়েন্টলি দে হ্যাভ চেঞ্জড দেয়ার মিনিস্ট্রি। এটা আপনার সাক্কাত সাহেবের কথা বলি, ওনাকে 2-3 বার চেঞ্জ করছে। তারপর আর বাণিজ্য মন্ত্রণালয় ওনাকে চেঞ্জ করছে, মানে কয়েকবার তারা পরিবর্তন, এটাকে ছেড়ে খেলার মতো উপদেষ্টা পরিষদকে বানিয়ে ফেলছে। আর একজনকে 2-3 মন্ত্রণালয় দেওয়া লাগবে কেন? অন্য উপদেষ্টা নিয়োগ দিলে তো সুদক্ষ লোকদের কাজ করতে পারবে না? অবশ্যই পারবে। তার মানে আমাদের এখন ভাবতে হচ্ছে, জনগণ ভাবছে যে 111 এর মতো আবার কিংস পার্টি গঠন করা কোনো চিন্তা। আমরা কিন্তু, আপনারা এখানে কথা বলছেন আমি জানি না পরশ ভাই কথা, আমরা কিন্তু পলিটিক্যালি প্রতিষ্ঠার সাথে অ্যাভেলেবল মিটিং করছি, আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে। এখন আমরা চিন্তা করছি রাজনৈতিক দলগুলো বাড়ছে 111 এর মতো এই পার্টি থেকে অল্প সংখ্যক নিয়ে, ওই পার্টি থেকে অল্প সংখ্যক নিয়ে, সেই জায়গায় আবার তারা আবার ইন ফিউচারে কিংস পার্টি গঠন করার চিন্তা করছে কিনা, বা কোনো নীলনকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা। ক্ষমতার জিনিসটা অত্যন্ত ভয়াবহ। আপনি একটা কথা বলেছেন, আমরা রেসপেক্ট করি ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যার সাথে কখনো আলোচনা হয় না। ইনি ইরিকভারেবল মানুষ, অপূরণীয় মানুষ, ওনার সাথে কারো কম্পেয়ার করা যায় না। কিন্তু আলটিমেটলি একজন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সম্পূর্ণটা চালাচ্ছে না, অনেকজন স্টেক হোল্ডাররা রয়েছেন, আমাদেরকে ভাবতে হবে বারবার। সো এই জায়গায় আমরা স্পষ্টভাবে বলেছি নির্বাচনের রূপরেখা আপনারা দাঁড় করেন, সেটা আপনারা করেন।
কেন নিয়োগ বাণিজ্যের আপনারা কিছু পান নাই? তারপরে বিভিন্ন জায়গায় দখলদারি চলছে। বিএনপির সাপোজ মনে করেন দখলদারিত্ব করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এটা মানুষ জানে যে ৫ আগস্ট থেকে ধরে এই আর ১০ আগস্ট এই ৫ দিনের মধ্যে কি ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা অবনতি ঘটেছিল। এখন স্পষ্টভাবে আমরা কয়েকটা যে বিষয়টা বলি, উপদেষ্টাদের এইভাবে বিভিন্ন উপদেষ্টা মন্ত্রণালয় দিয়া এটা জগা খিচুড়ি পাকায় ফেলছে অলরেডি। আরেকটা ব্যাপার হচ্ছে বিভিন্ন জেলায় আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন এখন নিয়োগ হচ্ছে। সেই নিয়োগের ক্ষেত্রে অনেক ছাত্র সমন্বয়ক যাদের বলছে তারা জড়িয়ে যাচ্ছে। তারা বলছে তারা পরিচয় দিচ্ছে না। এগুলো একটা প্রশ্নবিদ্ধের বিষয়। এই রাজনীতি বাংলাদেশের এত মানুষের জীবন দিয়েছে, এটা কতিপয় মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নয়। এটা দেশের গণতান্ত্রিক বিপ্লবকে সমুন্নত করার জন্য। ২৪ পরবর্তী গণঅভ্যুত্থানকে তুলে ধরার জন্য। আর এখন তারা কি করছে? ক্ষমতাকে মনে করছে তো আমি শেষ করতে চাই, এইখানে আপনারা যারা বলছেন যে সহযোগিতা করছেন এটা ভাববার বিষয়। অবশ্যই শতভাগ সহযোগিতা করার কারণে উপদেষ্টা পরিষদরা এখনো পর্যন্ত কার্যক্রম চালাতে পারছে। আমরা স্পষ্টতই বলতে চাই, এই উপদেষ্টা পরিষদ যদি কোনো প্রকার নীল নকশা করে নির্বাচন কেন্দ্রিক সুষ্ঠু আলোচনা মাফিক রূপরেখা না দাঁড় করতে পারে, তখন আমাদের ভাবতে হবে ভাই, আমরা পলিটিক্যাল পার্টি, আমরা দেশের জন্য কাজ করি, জাতির জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। এখানে অনেক উপদেষ্টারা রাজপথে ২ দিন ছিল না, অগ্রণী ভূমিকা পালন করেনি, তারা উপদেষ্টা হয়েছে। ইটস ওয়েলকাম, বাট ইউ হ্যাভ টু মেক দ্য ওয়ে, how to make a plan the following election of this country, এবং ডেমোক্রেটিক কতভাবে সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা এদের সাথে আছি না, তো সেইটা না করতে হলে আপনাদের ভাবতে হবে এই সাউথ সাবকন্টিনেন্ট পলিটিক্স অনেকভাবে ভায়াস হয়, অনেকভাবে চিন্তার বৈপরীত্য ঘটে। এখন আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয়, প্রথম তো আমাদের গলায় টিপে ধরবে। প্রথম ওই সার্জিদ হাসনাতের ধরার আগে ডাকসুর বিপিনুল হক নূরের গলায় চাপ দিয়ে ধরবে যে ৯০% পতন হয়ে গেছে, 10% বাকি আছে, সেটা ধাক্কা দিলে হয়ে যাবে। নূরকে ধরবে, বিএনপি নেতাকর্মীকে ধরবে, এই যে হীরাবাইদের ধরবে, অন্য সব রাজনৈতিক দল তাদের ওই হাসনা ওই তাদের আরো পরে ধরবে, কারণ তারা মনে করে রাজনৈতিক দলগুলো পার্টিটাকে মোবিলাইজ করেছে। সো আমি বলবো দ্যাট ইজ দ্য টাইম, আপনাদেরকে রূপরেখা দাঁড় করাতে হবে। আদারওয়াইজ দেশের জনগণ অনির্বাচিত, আমরা বলবো এই সরকারকে আমরা সময় দিচ্ছি, উই ওয়ান্ট টু গিভ দেম মোর টাইম, বাট হি হ্যাজ টু ডিটেক্ট হুই ইজ দ্য রিয়েল ওয়ে, এবং তারা কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে সেটা ক্লিয়ার করতে হবে। আদারওয়াইজ আমরা বলবো যে এর মধ্যে অনেক ধরনের নীল নকশা হতে পারে। উপদেষ্টা নিয়োগের বিষয়টা মানে মা বানায় ছেলে বেসে সেই চিন্তা ভাবনা করলে তাদের মধ্যেই রাখছে, পলিটিক্যাল পার্টিকে ইনক্লুড করে নাই, অন্য কোনো আমরা সেটা প্রতিহত করবো। ধন্যবাদ।